বললাম চাচা আপনি খালি গায়ে রয়েছেন, জামাটা গায়ে দেন। আমি চাচা জামা গায়ে দিয়ে হাতা ঢুকে বেড়াচ্ছে, আর হাতা ঢোকে না। চাচা কি হয়েছে? বাবুরে 7 আনা বাদ থেকে তোর চাচির ব্লাউজ দিয়েছি। আমাদের দেশে কিছু মহিলা হুর সাজিয়া আপনার পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবক গেড়ে দেয় বাদান শীষ। এটি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে। আমার বাড়ি আসে যদি বাদান, আসে যদি মেহমান করি আমরা বাদান আদর, পাইরে দেই বাদান চাদর। মেহমান মনে করে হায় রে আমার বড় কদর, এর পরে পাইরে দেয় বিদেশি চাদর। আর তো মনে করে হায় রে আমার বড় কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইচই, তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামে যায়, বুঝায় আমি বড় মর্দা। কথাই তো বোঝে না সবুজি সাহেব, যখন ঠিক কিনা? এত জায়গা ওয়াজ করছে, এইরকম তো বেটা চাল পাই নাই কে? এ কথা ছাড়া বেটা চাল, যারা কথা বলে এদের বউ থাকে কেমনে? আদকা ঠিক চলতো না, পড়ে গেলাম। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে শুনতে হবে। আল্লাহ এই জমিনে মানুষকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, আমার আল্লাহ বিশাল বড় বাদান জান্নাত রেখেছে, যেই জান্নাতের মধ্যে বাদান কোনো জিনিসের অভাব নাই। মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে বাদান একটা মার্কেট আছে, ওই মার্কেটে যায় দেখবে আপনার সুন্দর সুন্দর বাদান একটা ফটো টানানো, মহিলাদের হুরদের বাদান ফটো টানানো। মনে মনে বলবে আল্লাহ যে ৭০টা করে আমাদের বউ দিছে, যদি এইটা যদি বউ হইতো আরো ভালো হইতো। অমনি মানুষ হয়া সামনে নামে এসে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি কোন হুরের কথা বলতেছি? কিসের কথা? হুরের কথা। জান্নাতের মধ্যে আপনারা কি হুর চান? আপনার হুর সেরা বেহেশতে যাবেন না হুর নিয়ে বেহেশতে যাবেন? যখন হুর নিয়ে না হুর সেরা মান নাই, কারণ আল্লাহ যদি জান্নাতে দিয়ে এমন একটা হুর দিবে, এই হুর ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান রাখতে পারবে না। ৭০ পর্দা কাপড়ের মধ্যে হুরের পশম দেখা যাবে, গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, রক দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। আর আমাদের দেশে কিছু মহিলা হুর সাজিয়া আপনার পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবক গেড়ে দেয় বাদান শীষ। এরপরে অন্য গায়ে ঝুলাইয়া, গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। এত সুন্দর হুর দিবে, ওই ভুল করিয়া যদি পৃথিবীর মাটিতে বাদান থুতু ফেলতো, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতো গেরান হয়ে যাইতো। আরো যদি ভুল করিয়া যদি পানিতে বাদান থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে তাদের থুতুই যদি এত সুখ
গ্রাণ হয়, তাহলে তারা কত সুন্দর। আর আমাদের ঘরে ঘরে এক একটা পুরুষের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, বউ নামে হুর রয়ে গেছে। এই হুরের বালিশে নাক রাখা যায় না। আজকে ওয়াজ করতে দিবেন তো আমাকে ইনশাল্লাহ? কি করতে দিবেন তো ইনশাল্লাহ? নারাত তাকবীর। ইদানিং আমার একটা বদনাম হয়ে গেছে, এই সতর্কবাণী দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই ইনশা। সেই সতর্কবাণী হচ্ছে যে আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যে শুনবেন হিসাব নিকেশ করে শুনবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা যেমন আল্লাহ ফরজ করে দিয়ে, এ যুবক এক পা জানি উঠতে পারবি না, মানা করে দিলাম। আমি যতক্ষণ আছি এতক্ষণ একটা লোক উঠতে পারবেন না। কি কন, রাজি আছেন তো? হিসাবের চাপ দিলে এখানেই মুইতে ভালোবে। তুমি ভাবছো যে সুজন কানা বক্তা আনছে টাকা পয়সা দিয়ে, যা ভাবছো তাই। ও তোমাকে বলছে যে 12টার পরে 11:30টায় মিস কল দেবো, আর তুমি আইছো 11:30 বাইতে সুমার বাইরে দেখেন মিস কল দিছে। ও প্রেম তুমি কি একাই করছো না আরো প্রেমিক আছে এখানে? ওয়াজটা করতে দেওয়া লাগবে না, ও এখনই উঠে যাচ্ছে। ও বলে আছে যে ওখানে তাফসির মাহফিল হবিনি, এই সুযোগে তুমি কয়ো যে আমি তাফসির মাহফিলে যাচ্ছি, লাভের সে মাঝখানে খেরের বালার নিচে দেখা করবি। ওগুলি আমরা বুঝি তো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, কি যেন বলতেছিলাম না মনে তো নাই। ওই সারিকারে লাগে তো উঠে ঠিক মতো যাওয়া দিছিলে। আল্লাহ বললেন নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা যেমন ফরজ করে দিয়েছে, বাজার নারীদের পর্দা করাও ফরজ। পর্দা করা কি? আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা লেবাস পরিধান করো। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন রাস্তা দিয়ে চলবে এর পরে পর্দা করে চলবে। দেখেন আমাদের দেশের অবস্থা। আমার ভাই যখন বাজান একটা শার্ট বানাবে, বা এর শার্টের হাতাটা হলো বাজান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যাবে তার হাতা হলো বাজান হাত। আমার কথা কি বোঝেন না? ভাই যখন শার্ট বানাইবে তার হাতা থাকে ফুল, বাবির ব্লাউজ বানালে হাতা হয় কি? আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো অরিজিনাল শয়তানের বাপ। কারণ নিয়ম হলো বাইয়েরটা রাখবে হাফ আর বাবিরটা রাখবে ফুল। কিন্তু আমাদের দেশের উল্টা, ভাই যখন শার্ট বানাচ্ছে এটা হাতা হয় বাদান ফুল, আর বাবিরটা যখন বানাতে যায় ওইটার হলো হাতা হলো হাফ। এরপরে ভাই যখন শার্ট বানাতে যায় চুল থাকে বাদান কোমরের নিচ পর্যন্ত, বাবির যখন ব্লাউজ বানায় সেইটা থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম ভাই শার্টের চুল বড় দিয়ে কি আপনার ডাকতেছে, কি জিনিসটা আড়াল করে লাগছে। আমি হিসাব করে দেখলাম ভাইয়ের পেটের মধ্যে রয়েছে নারী আর বুড়ি পায়খানা আর প্রসব, ওইটা রাখে বাদান ঢাকা। আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা হইতে হবে, এইটার ওইটা থাকে বাদান আগলা। দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা। পিছনে হলো বাদান খালি, এর পিছনে রয়েছে বাদান আপনার খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে হলো এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা চুলে চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে দাও, ওইটা যে কুত্তর ছাও। আল্লাহ
বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা, এ ভাই এই জুতো লাগা, জুতো পরে ধরেন ধরেন, এই জুতো লাগা কিভাবে চলে যাচ্ছে। আচ্ছা আমি কি ওয়াজ শুরু করছি, খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। তাহলে উনি চলে গেল কোন জ্ঞানে? আমার ভাইরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে যাইতেন বাদান আপনার 18 তালিয়ালা একটা বোরখা পরতেন। একটা 18 তালিয়ালা বোরখা পরিয়ে আমাদের দেশের যদি কোনো মিয়া যদি রাস্তা দিয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশের একটা ছেলে ওই মিয়াটাকে বাদান লাইক করবে না। যেরকম ঠিক কিনে আজকে আমাদের মেয়েদের যদি শরীর হয় বাদান হাই পায়, থাকি বাদান যাই এরপরে বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকের করে বাদান ফাইট। কথা কন না কে? আপনার এমন বোরখা মেয়েরা বাদান পরে, এমন টাইট বোরখা পরে মনে হয় গায়ের গোস্ত ছুটে বাদান বের হয়ে যাবে। অথচ নিয়ম হলো মা বোনেরা যখন বোরখা পরবে ডিলে ডালা বোরখা পরবে। আমার বউ, আমারও তো বউ আছে, আমার বউ নিয়ে যখন আমি রাস্তা দিয়ে রওনা করি মনে হয় আমার বিবির ওই বোরখার মধ্যে আমিও ঢুকবো, দুই একটা লোক বাচ্চা নিয়েও ঢুকবো। এমন বোরখা বানা দিছি আমার পরিবারের 3-4 জন সকলে এই বোরখার মধ্যে ঢুকতে পারবে। আর আমাদের দেশে জব যদি শিক্ষিত হয় তাহলে এই যে কত আনজালনা আলাইকুম লিবাসা, সেই লিবাসের দিকে আমাদের বুরুক্ষেপ নাই। অথচ পর্দা করা কি ফরজ? যেরকম পর্দা করা কি সেদিকে আমাদের দেশে আছে নাই। আমার মেয়েরা আমার হযরত রাবিয়া বসে একজন মহিলা, এই রাবিয়া যখন রাস্তা দিয়ে বাদান যাইতেন বাদান দিলে ডালা বোরখা পড়তেন, এরপরে রাস্তা দিয়ে যাইতেন মানুষ দেখে রাবিয়া বস্তিকে বলতে খালা আম্মা, ফুপু আম্মা, চাচি আম্মা। এই রাবিয়া সারাদিন বাদান হাড় ভাঙা পরিশ্রম করে, আর রাত হইলে ঈশান নামাজ পড়ে বাদান, নামাজ পড়িয়ে বাদান রাত 12টা পর্যন্ত ঘুমিয়ে পড়ে। আর রাত যখন 12টা হয় ওযু দিয়ে বাদান আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে, আর আমার মাওলার সাথে গল্প করে। জোরকান আল্লাহু আকবার। আর ওই রাবিয়া ঈশান নামাজ পড়ে বাদান আপনার খানা পিনা করে, ঈশান নামাজের আগে খানা পিনা করতো, এরপরে ঈশান নামাজ পড়ে রাবিয়া বসতে বাদান ঘুমিয়ে পড়তো। আর রাত যখন 12টা হইতো ঘুম থেকে বাদান জাগতো, এরপরে ওযু দিত বাদান আপনার তাহাজ্জুদ নামাজ পড়তো। আর আমাদের দেশের যুবক ছেলেরা রাত যখন 12টা হয় ফিরিক টাইমে আগে বাদান কথা বলছে। এখন হলো ওয়াইফাই আছে না বাদান নাই, ঘরের মধ্যে যায় ওই যে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢোকে, রাত 3:30 পর্যন্ত ওই যুবক যুবতী মোবাইলের মধ্যে বাদান কথা কয়। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে ভাই কাজটা করে ভালো করতেছেন না, না আপনি মোটা মানুষ, এই ফাঁকা জায়গা তুই আপনি আলোর কাছে যাচ্ছেন, আপনি না অসুবিধা হবিনি। হ্যাঁ অনেক যাবে দেন, হ্যাঁ যান ভাই যান। উনি চিন্তা করতে যে বাচ্চু আনসারি বাগে পড়ে গেছি। আচ্ছা খুব কি খারাপ কথা বলতেছি নাকি? সবকল কোরআন থেকে কথা বলতেছি, সুবহানাল্লাহ কর। আমাদের দেশের যুবক যুবতীরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা যুবকের সাথে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে আমরা বল হ্যালো কথা কন। মানুষ নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আগে ছোটবেলা দেখছি গরু কিনে আনলে গায়ে কিন্তু গরুর পায়ে পানি দিত, নতুন গরু কি সবাই করতো না? আপনার এলাকায় আছে না? আপনাদের রাজবাড়ি গরুর হাট কোথায়? পাংশা থেকে একটা লোক গরু কিনে নিয়ে আসছে, আনার পরে নতুন গরু আনলে পায়ে পানি দেয় না? তো গরু কিনে বিশ্ব রোড দিয়ে আসতেছে। গরু যে কিনছে হলো আপনার গাভী গরু, বকন গরু, দালালরা গুড়া সার গরু দিছে। সরল মানুষ আর রাস্তা দিয়ে আসতেছে, আসে বাড়িতে আসছে
বউ করছে কি গরুর পায়ে যখন পানি ঢালিয়ে দিছে তখন পায়ে লাগছে ঠান্ডা, গরু মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তখন বউ বলতেছে, কেবা আব্দুল খালেকের বাপ, আনলে তুমি গাবি গরু শোনাবে পিছন দেয় এ না মাঝখান দিয়ে পেশাব করে। কাকা বিশ্ব রোড তো, রাস্তাঘাট সাইতেছে, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। তো বলতেছে জাগা বাসা নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা, যুবক আর যুবতীরা আপনার নিচে নামতে নামতে এতই নিচে নামছে যা মানুষের কাছে বাসায় প্রকাশ করা যায় না। জোরকন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনে, রাবিয়া সারাদিন বাদান হাড় ভাঙা পরিশ্রম করতো, রাত হইলে বাদান আপনারে রাত 12টা পর্যন্ত ঘুমাইতো। রাত 12টার পরে বসে বসে আল্লাহর ইবাদত করতে করতে আপনার জিকির আজগার করতে করতে চোখে যখন বাদান ঘুম আছে, আমরা যেমন মাহফিলে আসলে কিছু লোক বাদান ঘুমোয়। গত এই তো 2 দিন আগে বাদান জুমার দিন গেছে, জুমার দিন মসজিদে ইমাম যখন বাদান বয়ান দেয়, কিছু লোক বাদান মসজিদের সামনে, আপনার মসজিদের ভিতরে ইমামের সামনে বসে জমে, আর কয় জমে না জমে এরকম করে বয়ান বাধ্য ওয়াস্ত কথা কয় না, আছে না নাই? একটা দিনও দেখলাম না যে মাঠে ঘাটে কাজ করতে করতে ঝুমে ঝুমে পড়তেছে, এরকম প্রমাণ একটু কমই পাওয়া যায়। আর মসজিদে আসলে তোমার চোখে ঘুম আছে, মরার ঘুম। একটা আনরাইট কথা বলবো না, কিন্তু শোনার মতো আপনাদের ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এই রাবিয়া চোখে ঘুম আছে, তন্দা আছে, আর জুমিয়া জুমিয়া যখন পরে বাদান চুলের সাথে রশি বান্ধিয়া এই রাবিয়া বস্তি ঘরের আড়ার সাথে দন্ডার সাথে বাদান বান্ধিয়া রাখে। আরো যখন চোখে যখন তন্দা আছে, ঘুম আছে, বাদান দুলে দুলে পরে অমনি রশিদ বাদান টান লাগে, চুলে টান লাগে, অমনি রাবিয়া বস্তির ঘুম ভাঙিয়া যায়। রাবিয়া বস্তি বলে, চোখ রে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। আমার ভাইরে আমার, রাবিয়া বলে, চোখে ঘুমাসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবে। মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে বাদান কবরস্থ করা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে বাদান মুনকার নেকি ফেরেশতা আসবে, আসিয়া 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, এই কবরটা হবে বাদান জাহান্নামের টুকরো। দুনিয়া যত গুণে মানুষ আইছে, প্রত্যেকটা মানুষ বাদান মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা বাদান সম্ভব না। মানুষ মরার সাথে সাথে কবরের মধ্যে কবরস্থ করবে, যাওয়ার সাথে সাথে 3টা প্রশ্ন করবে, বলবে মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, এই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরো। সিল্লাকান আল্লাহু আকবার। ঠিক রাবিয়া যেদিন মারা গেলে মুনকার নাকি ফেরেশতা রাবিয়ার কবরের ভিতরে যা বলে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসতে বলতেছে, আপনি কে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। অলরেডি রাবিয়াকে কবরস্থ করিয়া 40 গজ দূরে যখন সরিয়ে আসছে মানুষ, ফেরেশতা যা রাবিয়াকে বস্তিকে উঠাইছে, বলতেছে বলো তোমার রবকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তা রাবিয়া বস্তি বলতেছে, আপনি কে? ফেরেশতা কয়, জীবনে বহুত নারী পুরুষের কবরে সলজব নিছি, এইরকম মহিলা তো কোনোদিন দেখি রে, আমাকে চেনো না? আর রাবিয়া বস্তি বলতেছে, না আমি আপনাকে চিনি না। আপনি কে? কয় আমি হচ্ছে মুনকার নেকি ফেরেশতা। ও, আপনি মুনকার নেকি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। বলো মুনকার নেকি ফেরেশতা, তুমি কি জন্য আমার কবরের মধ্যে আসছো? মুনকার নেকি ফেরেশতা বলতেছে, আমি আসছি তোমার কবরের সলজবের জন্য, বলো তোমার রবকে, তোমার আল্লাহকে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রাবিয়া বসে উত্তর দিলেন, রে ফেরেশতা, আমি যদি বলি রব আমার আল্লাহ,
আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি নেও, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই। সুবহানাল্লাহ। এবার রাবিয়া বস্তি যখন বলল, ফেরেশতা বলল এ রাবিয়া তোমার রবকে? রাবিয়া বস্তি বলল আমি যদি বলি আমার আল্লাহ হলো রব, আল্লাহ যদি অস্বীকার করে রাবিয়া বস্তি আমার বান্দি নেওয়াতে আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি আমার আল্লাহর কি হয়। ও বাজার, এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজাপ নিছি, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে। আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমার রাবিয়া জীবন ভরা আমি আল্লাহ আমার দাসত্ব করছে, আমার গোলামি করছে। এ ফেরেশতা, আমার রাবিয়া সারা রাত জেগে জেগে আমি আল্লাহ আমার ইবাদত করছে, আর আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, রাবিয়া বস্তিকে আরামে ঘুমাইতে দে। আমার রাবিয়ার কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ দিতে চাই। চিল্লা কান আল্লাহু আকবার। ওই রাবিয়াত কবরের সলজব দিতে চায় আল্লাহ, আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে। এই রাবিয়া যদি মারা যায় এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? আমার কথা কি বুঝতেছেন? ওই জামানার মধ্যে সবচাইতে আল্লাহর একজন বড় ওলি ছিলেন, তার নাম হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাদান আপনার জন্মগ্রহণ করছে। কিতাবের মধ্যে আস্তে আস্তে নবীর এক স্ত্রীর বাদান, আমার নবীর এক স্ত্রীর দুধ পান করে বাদান আপনার বড় হইছে। এই রাবিয়া নবীর সাহাবী না, কিন্তু নবীকে বাদান আপনার নবী আমার নবী, আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী হাসান বস্তিকে দেখছে। হাসান বস্তি যখন ছোট ছিলেন, হামা গরু দিয়ে যখন আমার নবীর কাছে গেছে না, আমার নবী বলে আয়েশা এক পেয়ালা এক গ্লাস পানি দে। এবার আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস পানি দিছে না, আমার নবী একটু বাদান পানি পান করিয়া সম্পূর্ণ পানিটুকু আপনার হাসান বস্তিকে পান করালেন। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একটু ছোট্ট বাচ্চাটাকে আপনি পানি পান করেন। আমার নবী বলে আয়েশা রে, আমি নবী হাসান বস্তিকে পানি পান করালাম না, আমি নবী হাসান বস্তিকে বিদ্যার পেয়ালা পান করাইলাম। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। এই হাসান বস্তি রাবিয়া বস্তির আমল লাখ লাখ দেখিয়ে হাসান বস্তি রাবিয়া বস্তির কাছে যা বলতেছে, রাবিয়া রে, ও রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। সরাসরি যাইয়া বাদান অ্যাকশন করতে, এ রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বস্তি বলো হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি, তবে আমার 4টা প্রশ্ন আছে, আমার 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন আমি রাবিয়া আপনাকে স্বামী বলে স্বীকার করব। সুবহানাল্লাহ। হাসান বস্তি এত বড় একজন ওলি ছিলেন। এই হাসান বস্তি পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। না না, আপনাদের এলাকার কিছু কিছু মানুষ আছে মনে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ে, তাই না? হাসে আছে নাকি? সম্ভব? আমার ভাইরা আমার, হাসান বস্তি পানির উপর যায় নামাজের মাসালা বিছাইয়া হাসান বস্তি নামাজ শুরু করে দিলেন। রাবিয়া বস্তি মনে মনে চিন্তা করলেন, এই অবস্থা যদি দুনিয়ার মানুষ দেখে তাহলে এই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে, কারণ আল্লাহর চাইতে হাসান বস্তির ক্ষমতা বেশি। এই রকম মানুষ ভাববে। আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে বাজান, আল্লাহর কাছে সন্তান চায় না, ছেলে মেয়ে চায় না, টাকা পয়সা আল্লাহর কাছে চায় না। মানুষ যা বাজান মাজারে যাইয়া সেজদা দেয়, মাজারে যাইয়া বাজান ছেলে চায় মেয়ে চায়। যেরকম ঠিক কিনে এ পাঞ্জাবি এলা ভাই, আপনি এই কাম করতেছেন? না, গরমের দিনে এই অবস্থাই হয়, প্রচুর গরম। তারপরেও যে আপনারা আছেন, আমি মন্তব্য করলাম এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার
হাসান বসতি যখন পানির উপরে যায় নামাজের মাসাল্লা বিছিয়ে নামাজ পড়তেছে, রাবিয়া মনে মনে চিন্তা করতেছে আমার ওস্তাদ এইটা মানুষকে কেরামতি দেখাচ্ছে। এবার রাবিয়া বসতি ওযু দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজও পড়তেছে পানির উপরে, এইটা দেখে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, ওস্তাদের ভিতরে অহংকার আসতে পারে, আমি এত পারি পানির উপর দিয়ে আমি হাঁটতে পারি, পানির উপরে নামাজ পড়তে পারি, আমার মতো আর কেউ পারে না। আল্লাহ আমার ওস্তাদ অহংকার যদি করে, এইটা যদি ওস্তাদের অহংকার যদি আমি ভাঙিয়া না দে, আল্লাহ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়ে পানির উপর, আমারে এমন জায়গা নামাজ পড়াইবে যেন ওই জায়গা কোনোদিন কোনো মানুষ নামাজ পড়ে নাই। অমনি আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। সিল্লা কন আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার আল্লাহ বলেন, আমি তোমার উস্তাদ নামাজ পড়াইলাম পানির উপর, হাসান বস্তিকে নামাজ পড়াইলাম পানির উপর যায় নামাজ বিছাইয়া, আর আমি আল্লাহ তোমাকে এমন জায়গা যায় নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়াবো, তুমি নামাজ পড়বে বাতাসের উপর। আল্লাহ বলে, রাবিয়া তোমার যায় নামাজের মাসাল্লা একটু সন্ন্যর উপরে ছাড়িয়ে দাও। রাবিয়া বস্তি যায় নামাজের মাসাল্লা বাদান ছাড়িয়ে দিলেন, সন্ন্যর উপরে দাঁড়া গেলেন। রাবিয়া বস্তি বাদান আপনার ওই যায় নামাজটা সন্ন্যর উপর দাঁড়া গেলেন। রাবিয়া বসে কি করলেন, আপনার যায় নামাজের মাসালা এরকম করে হাত দিয়ে, এখন দেখে এই যায় নামাজটা জমিনে পড়ে না, সন্ন্যর উপর থাকে। রাবিয়া বসে যখন যায় নামাজের উপর পা দেয়, ডাইন পা দেয়, বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাত সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরক করি রে, আর যারা শিরক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমার মুখমণ্ডল সব তোমার দিকে উজু করে দিলাম, এই বলে ডাইন পাও যায় নামাজের ভিতরে দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন নামাজে দাঁড়াই, যায় নামাজের মাসালা যখন পাও রাখি, ডাইন পাও আগে দেবো না বাম পাও দেবো? ভালো করে বুঝেন। আজকে অনেক মানুষই নামাজ পড়ছি, আমরা খেয়াল করিয়া বাম পাও দিছি না ডাইন পাও দিছি না, খেয়াল নাই, এক পাও দিয়ে নেই, খেয়ালই নেই আমাদের। কতক্ষণ না কে? আচ্ছা, ডাইন পাও আগে যায় নামাজে রাখছেন, রেখে নামাজে দাঁড়াইছেন, এই খেয়াল কার আছে সেই ব্যক্তিটা হাত তুলে দেখান তো। আন্দাজে জানি হাত তুলেন না, যার খেয়াল নাই হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, 3 জন লোক পাইছি এত মানুষের মধ্যে, দেখছেন? এর মানে আমাদের খেয়ালই থাকে না। আমাদের কি থাকে না? মসজিদে যখন ঢুকবো ডাইন পাও আগে ঢুকাবো না বাম পাও আগে দেবো? জোরে বলুন। যায় নামাজে যখন পা রাখবো ডাইন পাও আগে রাখবো না বাম পাও আগে রাখবো? মসজিদ থেকে যখন বের হবো বাম পাও আগে দেবো না ডাইন পাও আগে দেবো? মনে রাখবেন ইনশাআল্লাহ। ওয়াজে এত শোনা লাগে না, ওয়াজে এত দরকার পড়ে না, এইটুকু ওয়াজ হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ, এটা জোরে কর। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। এবার হাসান বসে পানির উপরে যায় নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরে লক্ষ্য করে দেখে রাবিয়া নামাজ পড়তেছে বাতাসের উপর। হাসান বসে মনে মনে চিন্তা করতেছে, আমি নামাজ পড়লাম হলো পানির উপর যায় নামাজের মাসাল্লা বিছাইয়া, কারণ পানির এক্সট্রা তর আছে, কারণ পানির উপরে বাদান আপনার নৌকা থাকে। যখন ঠিক কিনে কোন নৌকা থাকে পানির উপরে, ছোট বড় ডেঙ্গিয়া বড় বড় নৌকা আছে, বাদাম পানির উপরে ভাসে। হাসান বসতি চিন্তা করলেন, আমি পানির উপরে যাই নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়লাম, আর হাসান বসতি রাবিয়া বসতি বাতাসের উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়লো। হাসান বসতি মনে মনে চিন্তা করে, আমি পানির উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়তে পারি, কিন্তু বাতাসের উপরে যাই নামাজ রাখলেও তো আমি নামাজ পড়তে পারি না। হাসান বসতি মনে মনে চিন্তা করতেছে, দেখি তো আমার যাই নামাজের মাসাল্লা বাতাসের উপরে থাকে কিনা। সেরিয়া দিছে, পড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আস্তে আস্তে কথা কি সামান্য কথা, কঠিন কথা। হাসান বসতি এত বড় ওলি,
পানির উপরে যায় নামাজ বিছায়া তার উপরে তারা নামাজ পড়ছে, সুবহানাল্লাহ কোন। আর রাবিয়া বসে বাতাসের উপরে চিন্তা করতেছে, রাবিয়া হলো আমার ছাত্রী, আমার কি, আমার ছাত্রী, সেই বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লো, দেখি আমি পারি নাকি। তিনিও বিসমিল্লাহ কয়া যায় নামাজের মাসাল্লাহ বাতাসের উপরে ছেড়ে দিছে, দাবাস করে নিচে পড়ে গেছে, সুবহানাল্লাহ এটা জোরে কর। তাহলে নিশ্চয়ই, তাহলে ছাত্র বড়, শিষ্য বড় না শিক্ষক বড়? কথা কয় না রে, শিক্ষক। হাসানে বসরি রাবিয়ার কাছে আগে গেলেন, রাবিয়া আমি তোমার উস্তাদ, তুমি আমার কাছে শিক্ষা নিলে আর কি আমল করলে রে রাবিয়া? আমি তোমার উস্তাদ হইয়া পানির উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়তে পারি, কিন্তু বাতাসের উপরে নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না। রাবিয়া বসতি বলো, হুজুর আমি আপনার কাছ থেকে শিক্ষা নিছি, আমি পানির উপরেও যাই নামাজ পড়ে নামাজ পড়তে পারি, বাতাসের উপরেও যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারি। চিল্লা কান আল্লাহু আকবার। হাসান বসরি আশ্চর্য হয়ে গেল, আমি উস্তাদ, আমি শিক্ষা দিলাম, আমি শুধু পানির উপরে যাই নামাজের মাসাল্লাহ বিছায়া নামাজ পড়ি, কিন্তু রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছায়া নামাজ পড়ে। রাবিয়া পানির উপরে পারে, বাতাসের উপরে পারে, আর আমি খালি পানির উপর পারি, বাতাসের উপরে পারি না। হাসান বসরি বলে, রাবিয়া তুমি কি কাজ করছো, কি আমল করছো, বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছায়া নামাজ পড়তেছো? রাবিয়া বসরি বলে, হুজুর কোন ব্যক্তি যদি, আপনার নারী হোক পুরুষ হোক, যদি 4টে আমল যদি করতে পারে আর 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, আপনার 4টে আমল যদি করতে পারে আর 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সেটা নারী হোক আর পুরুষ হোক, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লা কান আল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? জোরে বলে কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টে কাজ করা লাগবে। আপনাদের এখানে মা বোনেরা কি আজকে আসছে? জোর কেন আসছে? আমি বলতে চাই, 4টে কাজ যদি কেউ করতে পারে, সে নারী হোক পুরুষ হোক, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে বদন নামাজ পড়া। 4টে জিনিস ছেড়ে দিতে হবে, 4টে জিনিস বদন, আপনার 4টে আমল বদন করতে হবে। এবার হাসান বসরি এই কথা শুনিয়া এই ওয়াজটা কি শুনবেন? 4টে আমল যদি আপনি করতে পারেন, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। আমি একদিন চিন্তা করলাম যে এত ওলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে গেছে, পানির উপর দিয়ে হাইটে গেছে, দেখি আমি পানির মধ্যে দিয়ে হাঁটতে পারি নাকি। এটা টেস্ট করে না মানুষ কিছু কাজ? কথা কয় না, টেস্ট করে না? তো রমজান মাস, তো আমি আমার গিন্নিকে বললাম, প্রায় 2টার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম, 2জন পড়ে বললাম তুমি সিহারি রান্না করো, আমি নদীর যাইতে টেলিং দিয়ে আসি। যে কিসের ট্রেনিং? কোন দেখি তো পানির মধ্যে যে কত আল্লাহর ওলিরে হাইটে যায়, কত কিতাব পড়ছি, দেখে আমি হাঁটতে পারি নাকি। বাড়ি এলা আর কিছু বললো না। আমার তো নদী এলাকা, নদীর কিনারে যায়, দুনিয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম, পড়ে যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিছি, ফুলিয়ে বিসমিল্লাহ কয়া পায়জামা, ডাইন পার পায়জামা গোসা, বিসমিল্লাহ পানির মধ্যে পাওয়া দিছে, বররত করে ডুবে গেছে। চিন্তা করলাম আমি ভালো হইতে পারি না। হ্যাঁ আমি ভালো হইতে পারি না, হয় আমাকে দাবাত দেন না হয় না দেন, আমি পারিনি সেই কথা বলতেছি। কোন ব্যক্তি যদি 4টে আমল যদি করতে পারে, নারী হোক আর পুরুষ হোক, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার হাসান বসরি বলে ফেলল, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কি জন্য বিয়ে করতে চাইলো? রূপের জন্য বাদন বিয়ে করতে চায় না, কত কন্যা কেন? রূপের জন্য বাদন বিয়ে করতে চায় না, গুণের জন্য বাদন বিয়ে করতে চায়। এর মানে হলো হাসান বসরির মনের চিন্তা, কিয়ামতের ময়দানে আমার আমল দিয়া যদি আমি আল্লাহর জান্নাতে যাইতে না পারি, বিবির আমলের দ্বারায় আমি আল্লাহর জান্নাতে যাব। চিল্লা কোন আল্লাহু আকবার। কার আমল দিয়া? বিবির আমল দিয়া। আমার ভাইরা, আমার আল্লাহ যাদের বিচার করবে, বিআহকামিল হাকিমিন, আল্লাহ উত্তম বিচারক, আল্লাহ
তিনি তার বিচার করবে, মানুষের বাদান বিচার করবে। আমরা আসামি হব, আমার নবী উকিল হবে, আল্লাহ হবে বাদান বিচারক। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালত নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার। বলুন আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী আর আমার নবী হলো জামিনদার। সিল্লা কর্মার হাওয়া। গান যদি গাইতে হয় এই ধরনের গায়ান গাও। আজকে ওই ধরনের গায়ান না। আজকে একটা দিন দেখলাম আমাদের দেশের যুবকেরা বলতে, তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না। সে তো এখনো গন্তব্যে দূরের গায়ে বধু বেসে যায়। সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওদের অত্যাচারে কোরআন পড়া যায়। আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস, ও যুবক তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লা গারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লাকন ঠিক কিনে কি ভাই? খুব খারাপ লাগতেছে। আর যদি ঘন্টা খানি আলোচনা করি, সোনাদনে রাজি আছেন তো? কি কারণ রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি। রাগ করবেন কারা কারা? সবাই রাগ করবে না। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের আমার কথা কি শুনতেছেন? হাসান বসরি চিন্তা করলেন, নিজের আমলও যদি কম হয়, কিয়ামতের ময়দানে যখন ওই মহিলাটাকে জান্নাতে দিবে, মহিলা তুমি আমল করছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম, তুমি বেহেশতে যাও। সুবহানাল্লাহ। এই মেয়েটা জান্নাতের টিকিট এইরকম করে হাতে নিবে, যাইয়া জান্নাতের দরজার কাছে যাইয়া গুড়িয়া দাঁড়াইবে। সুবহানাল্লাহ। জোরে কর না। কি দাঁড়াইবে? জান্নাতের গেটে যায় ঘুরিয়া দাঁড়াইবে, হাতে জান্নাতের টিকিট আছে। আল্লাহ বলে, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম, আর তুমি জান্নাতের দরজার পাশে যাও, তুমি ঘুরিয়া দাঁড়াইলে। এবার আল্লাহর বান্দি বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিলে, আমার স্বামী কই? আমার স্বামীকে তো তুমি জান্নাতে দিলে না। এবার আল্লাহ বলবে, তোমার স্বামী তো আমার ইবাদত করে নাই, আর তুমি আমার ইবাদত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম। তুমি জান্নাতে যাও, তোমার স্বামীকে আমি জান্নাতে দিব না। এবার বিবি বলবে, আল্লাহ সেই স্বামী কষ্ট করে কর্ম করেছে, কাজকর্ম করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এরপরে অফিস আদালত করিয়ে আমার স্বামী আমার সুখের দুঃখের সাথী হয়েছে, কষ্ট করে আপনার রিজিক আনিয়ে কষ্ট করিয়া উপার্জন করিয়ে আমাকে খাওয়াইছে, আমাকে পর্দায় রাখছে, আমাকে ইবাদতের হুকুম দিছে। আমার স্বামীকে যদি জান্নাতে না দেয়, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। সিল্লাকান আল্লাহু আকবার। দেখছেন বউদের কত মায়া, কি মায়া! আপনার বিবিকে যদি আল্লাহ বেহেশতে দেয়, আপনার বিবি বেহেশতের টিকিট হাতে নিয়ে জান্নাতের দরজার পাশে যায় ঘুরে দাঁড়া বলবে যে, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না দিবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। মাদের মা বোনদের মায়া কত! আর সেই বউ মারেন, হ্যাঁ বউ মারেন। আপনার এলাকায় কি বউ মারা আছে? কয় আছে। মা বোনেরা শুনে, মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল, হুজুর ভালো করে বুঝুন। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বাজানে 11টা বিবি ছিলেন। ধরো কোন কয়টা? 11টা বিবি ছিলেন। আর বেহেশতের মধ্যে আমার নবী আরো 2টা বিয়ে করিবে। আমার নবী দুনিয়ায় 11টা বিয়ে করছে, আর জান্নাতের ভিতরে আমার নবী আরো 2টা বাদান বিয়ে করবে। আমার নবী ওই 2টা বিয়ে করবে জান্নাতি। আপনার আমার নবী বর হবে, আর 2 জন মহিলা বাদান বিবি হবে। আর বড় জাতি হবে কারা?
আমার নবী কয়টা বিয়ে করবে বেহেশতের মধ্যে? তাদের নাম কি, কার সাথে বিয়ে হবে কোন তো দেখি? না না, না জানলে ভালো লাগবে তো হুজুর কোন। আমার নবী দুনিয়ায় করছে 11টা, জান্নাতের মধ্যে আরো 2টা করবে। তাহলে দুনিয়ায় আর আখিরাতের জান্নাতের মধ্যে করবে সর্বমোট কয়জন বিবি হবে? 11 আর 2 কত? 13টা সর্বমোট আমার নবীর বাদনে বিয়ে হবে। আজকে আমাদের দেশের স্বামীরা যদি বিয়ে করতে চায়, বউরা খুশি হয় না বাদান, বেজার হয়? বাহ, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 11টা বিবির সাথে কোনোদিন নবী বাদন ধমক দিয়ে কথা বলে নাই, ধমকও দেয় নাই, চোখও রাঙায় নাই। আল্লাহর নবী বললেন যারা এই হাত দিয়ে বউ মারিবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে এখন বড় বড় চোখ করছো কে? হ্যাঁ, নরম পাওয়ার মারো, হ্যাঁ, বউ মার হারাম। মা বোনেরা শুনে বলতেছে হুজুর একদিন কোনে আছিলেন, ভালো করে বুঝো। এমন মারা মারছে, এমনও লোক আছে বউ এমন মারা মারছে শরীরে শিলেও দিছে। কথা কন না, না বউ মারেন না, বউ মারা হারাম। কেন বউ মারবে? একজন চিঠি লিখছে, হুজুর আপনার এই ওয়াজ শোনার আগেই আমার স্বামী আমাকে মারছে, তাহলে এখন আমার কি অবস্থা? আমি বললাম মারে, তোমার স্বামী রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে যদি মারিয়া থাকে রে মা, তোমার স্বামী তোমাকে মারছে, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো, কিয়ামতের ময়দানে তোমার ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। যারা মার খাচ্ছে তারা শুনে বলতেছে না মারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে যে বিবি আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না বিড়ি খা বিরোধ করতে পারো না, বউ কষ্ট দাও। আমি আপনাদের কুষ্টে গেছি মাহফিলে, দেখলাম মাঠকে মাঠ সবজি চাষ করছে। আমি বললাম এত সবজি দেশ না ঠান্ডা করে ফেলবে। আমাকে বলো হুজুর এটা সবজি না। আমি বললাম এটা কি? তামাক গাছ। আমি বললাম তামাক গাছ, শত শত বিঘা তামাক গাছ বুনছে, একটা খেত তো বেড়া দেয় না, এইটা কি গরু খায় না, বকটু খায় না? বলো হুজুর এমন একটা গাছ, এই গাছ ছাগলও খায় না, বকটু খায় না, গরু খায় না, কুত্তাও খায় না। আমি বললাম খায় কে? হুজুর মানুষ খায়। খালি মানুষ খায় না, টয়লেটে খায়। যারা চিন্তা করতেছে বিড়ি খায়, তারা চিন্তা করতেছে বাচ্চা অন্তরে মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে, মনে হয় বিড়ি খাওয়া হারাম বলবে। না না, আমি বিড়ি খাওয়া হারাম বলবো কেন? হ্যাঁ, বিড়ি খাওয়া কেউ যদি বলে হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। না না, খাওয়ার একটা লিমিটেড আছে, আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% লোক টয়লেটে যা পান খায় আর টয়লেট করে। আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি, যে এক পুরো টয়লেট থেকে বের হচ্ছে, যে মুখ লড়তেছে। কম কই গেছিলে? টয়লেটে। কম মুখ লড়ে কা পান খাইলে। কম এই জিনিস কি টয়লেটে খাওয়া যায়? কাহুদুর টয়লেটের মধ্যে পান না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম যে এই হালাল জিনিস টয়লেটে যা যদি খাও হালাল মনে করিয়া, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে শুন মনে করে বড়া খায়। না না, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। এবার আপনার ওই মেয়েটাকে যখন বেচতে দিবে, মেয়েটা বলবে আল্লাহ আমার স্বামী আমাকে কষ্ট করে
আমার স্বামী আমাকে কষ্ট করে আমাকে বরণ পোষণ করছে, আল্লাহ খাবার দিয়েছে, এরপরে স্বামীর খাইছি, স্বামীর কাপড় চুপড় পরছি, এরপরে স্বামী আমাকে ইবাদত করবার জন্য উৎসর্গ দিছে। আল্লাহ আমার জন্য আমার স্বামী কষ্ট করছে, অসুখ হইলে ওষুধ এনে দিছে, আমার খেদমত করছে। আল্লাহ আমার স্বামী আমাকে বরণ পোষণ করছে, আর তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামীকে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ আমার স্বামীকে জান্নাত দিতে হবে। আল্লাহ বললেন তোমার স্বামী ইবাদত করে নাই, তোমার স্বামী দোজখ হবে, তোমার স্বামী জাহান্নামী হবে, আর তুমি হইলে জান্নাতি। মেয়েটা অমনি টিকিট নিয়ে বলবে আল্লাহ এই যে তোমার টিকিট তুমি নাও, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আল্লাহ আমি জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যেটা নেই সেইটা আমি আল্লাহর ফেরত নেই না, আমি আল্লাহ যেটা দেই আমি আল্লাহ ফেরত দেই না। যা তোমার স্বামীর সাথে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, তোমার স্বামীকে নিয়ে তুমি জান্নাতে যাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বইয়ের আমলে কারণে স্বামী বেহেশতে, আর সেই বক মারেন। মা বোনেরা করতে এই হুজুরেরই দরকার, খালি তাদের বেলায় না। যদি স্বামীকে বেহেশতে দেয়, বিবির আমল যদি কম হয় বিবিকে জাহান্নামে দিবে, আর স্বামীকে জান্নাতের টিকিট ধরা দিবে। সুবহানাল্লাহ। এটা যেরকম যেরকম সুবহানাল্লাহ। এই স্বামীকে টিকিট ধরা দিবে, রে আল্লাহর বান্দা টিকিট নিয়ে যাও আমার জান্নাতে দাও। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে জান্নাতের দরজার পাশে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে জান্নাতে দিলাম, আর দরজার পাশে গিয়ে কেন তুমি দাঁড়াইলে? এবার বান্দা বলবে আল্লাহ আমার যে বিবিকে নিয়ে আমি জীবন বড় ঘর সংসার করছি, 12 বছর বয়স ছোট্ট বউ বিয়ে করে নিয়ে আসছিলাম, আমার বিবি আজ 90 বছর পর্যন্ত আমার সাথে ঘর সংসার করছে, আর আমার বিবি আমাকে রান্না করে দিছে, আমি সেই রান্না খাইছি, আমার বিবি কাপড় চুপড় ধুয়ে দিছে, সেই পোশাক পরে তোমার ইবাদত করছি, বিবি রান্না করে দিয়েছে সেইটা আমি খাইছি, তোমার ইবাদত করছি, আমার খেদমত করছে। আমি যখন মসজিদে গেছি আমার বিবি আমাকে গায়ে পাঞ্জাবি পরা দিছে, জুব্বা পরা দিছে, টুপি আগা দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। বাংলাদেশে এমনও মানুষ আছে একামত উলো ছেড়া নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? কথা কয় না রে, জোরে কর। আছে না নাই? একামত উলোর সাথে নামাজ পড়ে। তো আমাদের এলাকার একটা লোক একামত উলো ছেড়া নামাজ পড়ে না, উনি হঠাৎ করে মাঠে গেছে, বাড়ির পাশে মসজিদ, উনি টিউবওয়েলে অজু দিচ্ছে, ইতিমধ্যে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। উনি তাড়াহুড়ো করে অজু দিয়ে ঘরের মধ্যে ওর জুব্বা রয়েছে, বোর মেক্সি আর ওর জুব্বা রয়েছে এক জায়গা, ও মান্না করিয়া আপনার ওর জুব্বা থুয়ে বোর মেক্সি গায়ে দিদি মসজিদে চলে গেছে। মেক্সি গায়ে দিয়ে যা মসজিদে যা, ও তো মানে খেয়াল নাই, মানে পাঞ্জাবি মনে করে পর মেক্সি গায়ে দিছে, মেক্সিও বড় জুব্বা বড়, কথা কয় না। তো আরামে গায়ে দিয়ে এরকম নামাজ পড়তেছে, আর সভাপতির পাশে দাঁড়াইছে, আর সবাই টাকা দেওয়া যে জুব্বা গায়ে দিয়ে বোর মেক্সি পরে আইছি। সভাপতির পাশে যে আছিল তা কেনে দিয়ে গুঁতো মারছে, সে আবার কেনে গুঁতো খা কি হয়েছে, দেখ জব্বার চাচা কি করছে, টাকা দেয় জুব্বতে মেক্সি গায়ে দিয়েছে। এক কাতারে আর পিছনে ততগুলি লোক আছে, ইমাম ছাড়া বেবাকের নামাজ নষ্ট হয়ে গেছে। আমি একটা বাস্তব ঘটনা বলবো, শুনবেন কি? এটা আমার জীবনের বাস্তব। মানে যখন আমি ছোট তখন হেলিকপ্টার তো আমরা দেখিনি, খালি উপর দিয়ে বন্ধন করে উড়িয়ে গেছে। তো আমাদের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় যেখানে হয়েছে ওই জায়গায় বিমান নামছে হেলিকপ্টার। তো বাড়ির পাশে তো আমি দৌড়দৌড়ি করতেছি যে হেলিকপ্টার দেখে আছি, জীবনে দেখি নেই। তো আমার এক চাচা আছে, সে চাচাকে বাতি যে তুমি দৌড়দৌড়ি করো কে? কারণ চাচা জীবনে হেলিকপ্টার দেখে নেই, খালি শুনছি, যে কাছে যা দেখে আছি। দাঁড়াও বাতি যে আমু যাবো, একটা জামা নিয়ে আসি। চাচা করলে কি দৌড়া, বাড়ির মধ্যে তো একটা জামা নিয়ে আসলো, আইনে আগেকার টেটা ছিল, জামা নিয়ে কান্দে করে রাস্তা দিয়ে হেঁটে যেত, কথা কয় না কি ভাই? ছিল না তাই? আগেকার টেটা ছিল, জামা বাচ্চা নিয়ে এরকম কান্দে করে নিয়ে বাজার করে আছে, তাও জামা গায়ে দেয় নাই। এটা এরকম টেটা ছিল না, কথা বল না কে? তো চাচা এরকম করে আপনার লিসে কান্দে করে নিয়ে যাচ্ছে। তা আমি টাকা দেখতেছি যে কান্দে করে নিয়েছে, জামাটা একেবারে ছোট, অর্থাৎ চাচার শার্ট লেয়া নাই, চাচা লিছে চাষির ব্লাউজ।
আমি আর কিছু বলতেছি না, যে মুখে বিলাউস টেলাউস শিখায় দেয়, মানে চ্যাংরা মানুষ তখন তো অত বুঝি নেই। যেন বাস স্ট্যান্ডে যখন গেছে ওখানে লোকজন মেলা, হাজার হাজার লোক, শও না, ওই হেলিকপ্টার দেখার জন্য আসি। তাই আমি বললাম চাচা আপনি খালি গায়ে রয়েছেন, জামাটা গায়ে দেন। আমি চাচা জামা গায়ে দিয়ে হাতা ঢুকে বেড়াচ্ছে, আর হাতা ঢোকে না। চাচা কি হয়েছে? বাহুরে 7 আনা বাদ থেকে তোর চাচির ব্লাউজ দিয়েছি। চাচা আপাতত বুকটা তো ডাকো, আগেকার ব্লাউজের ছিল হলে পিছন কাটা, কথা বোঝে না। হ্যাঁ, আর এখনকার ব্লাউজ তো সামনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে। আর পিছন কাটা ব্লাউজ বিবি যখন গোসল দিছে নাই খুলিয়ে দেওয়া লাগছে, আর নাই বোতাম লাগা দেওয়া লাগছে। যে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? হ্যাঁ, আমার বিবির ব্লাউজ আমি নিজে লাগা দিছি, খুলে দিছি। না, আমার বিবিরটা লাগাবো না, আমার শালিরটা লাগাবো আমি। কথা বোঝে না এরা। আগেকার ব্লাউজ কোথায় কাটা ছিল? যখন কোথায় ছিল? পিছন কাটা। আর এখন হলো সামনে কাটা। এখন তার লোক লাগে না, যার তার সেই কাজ করতে পারে। তো চাচা কমবি গায়ে দেওয়া, চাচা ওবি গায়ে দিয়ে হেলিকপ্টারের সামনে দাঁড়াইছে, সব মানুষ হেলিকপ্টার দেখাবার দেওয়া চাচার দিকে টাকা আছে। মানুষকে জীবনে আনসোজাল মানুষ দেখছে, এইরকম লোক দেখে নেই। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এবার খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলবে, পুরুষটাকে বলবে যাও বেহেশতে যাও। এবার পুরুষ বলবে আল্লাহ আমার বিবিকে ছোট্টবেলা নিয়ে আসছে, 12 বছর বয়স তাকে আমি বিয়ে করে নিয়ে আসছি। ও বাজান আগে কিন্তু 12 বছরের মেয়েদেরকে বাজান বিয়ে করছে, আর এখন সরকারি আইন হয়েছে 18 বছরের নিচে বাজান বিয়ে করা যাবে না। 18 বছরের নিচে বিয়ে করে না, 25 বছরে বাজান সন্তান নেয়। আগেকার মা বোনেরা 12 বছরে বিয়ে হইতো, একটা মেয়ের একজন মহিলার বাজান 8টা 9টা 10টা 18টা 19টা 20টা পর্যন্ত বাজান সন্তান হইতো। আর এখন 20 বছরে বিয়ে হয়, 25-30 বছরে বাজান আপনার বাচ্চা নেয়। তারপরে বাচ্চা যখন নেয়, আগেকার মা বোনেরা যখন ডেলিভারি হইতো নরমালে বাজান ডেলিভারি হইতো, আর এখন 20 বছরে বিয়ে করে আর 25 বছরে বাজান বাচ্চা নেয়। বাচ্চা নেওয়ার পেটে বাজান সিজার করে, পেট কাটে, কথা কয় না। আগেকার মা বোনেরা নরমালে ডেলিভারি হইতো, আর এখন কসাইখানা নিয়ে যায়। আমি বাংলাদেশের মধ্যে রিসার্চ গবেষণা করে দেখলাম 3 শ্রেণীর মানুষ হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী। জোরকন কয় শ্রেণী? জোরকন কয় শ্রেণীর? এক শ্রেণী হলো কিছু কিছু আমাদের দেশে কিছু কিছু আলেম নামে কিছু বক্তা আছে, এরা হলো 1 নম্বর সন্ত্রাস। 2 নম্বর হলো পুলিশ। বাদান রাস্তা দিয়ে হাইতে গেলে এই পুলিশ একটা মানুষের পকেটের মধ্যে বাদান আপনার ওই যে গাজার পুরো ঢুকো দিয়ে তোর কাছে গাজা আছে, গাজা খাস আর গাজা বেচিস, ওকে ফাঁসা আলয়া বাদান টাকা আদায় করে। কথা কয় না কে বলি? আর একটা ডাকাত, আর একটা সন্ত্রাস সাদাবাজ, সেটা হলো ডাক্তার। যখন কি এই ডাক্তার নামে ডাক্তার, কিছু কিছু ডাক্তার আছে যখন আপনার বিবিকে মেয়েকে নিয়ে যাবেন বলবে যে না বাচ্চাটা কায়দায় আছে, সুকায়দায় আছে, পানি শুকায় নেই, ছেলেটা খুব নরমালই হবে। যেদিন আপনার ডেলিভারি হওয়ার পেটের যখন প্রসব বেদনা শুরু হয়ে যাবে তখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তার বলবে পানিও নাই, কিছুই নেই, কে এখন রুগী বাঁচানোই কঠিন। এখন ফল বাঁচাবেন না রুগী বাঁচাবেন? তখন বললো যে আগে রুগী বাঁচা, ফল দিয়ে আমি কি করবো? আরে গাছ যদি বেঁচে থাকে ফলের অভাব হবে না, কতালি পেট কাটা লাগবে। আপনার ওই 20,000 টাকার লোভে একটা ভালো মানুষের কাইটিয়া রুগী বানা দেয়, কথা কয় না রে। কারণ 1 নম্বর সন্ত্রাস, 1 নম্বর সন্ত্রাস। সিজার করে যদি বাচ্চা হয়, আল্লাহ 4টা মেয়ের পরে একটা ছেলে দেয়, এরকম দেয় কিনা? ছেলে দেওয়ার মালিককে সবাই তো ছেলে চায়, চায় কিনা? ধরুন একজনের 3টে মেয়ে হয়েছে, 3 বারই অপারেশন করছে, সিজার করছে। আবার যদি বাচ্চা নেয় তাহলে আবার সিজার করবে, তাহলে সিজার করার কোনো অপশন নাই। তাহলে আল্লাহ 4টে মেয়ে দেওয়ার পরে একটা ছেলে দিবে, কিন্তু উনি 3টে নিছে, 3টে মেয়ে।
আর পরে আল্লাহ আরেকটা মেয়ে দিবে, তারপরে আল্লাহ ছেলে দিবে। ওই অপশন বন্ধ করে দিছে ডাক্তার, কারণ ওই যে 20,000 টাকা লোভে ওনার অপারেশন করে ওনার বংশে বাত্তি জ্বলাইবে, সেই সুযোগ সেই মেহমানকে আর আসতে দেয় না ওই ডাক্তার। তুমি বেহেশতে যাবে? নারাত তাকবীর। আপনার আখির মনোদা পর্যন্ত আসান তো? আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি প্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি না, কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি। কারণ আগেকার ডাক্তার দেখছি, যদি আপনার পল্লীর চিকিৎসক এদিক তাকান, আরে ভাই এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? পল্লীর চিকিৎসা হলে অভিজ্ঞ থাকতো, হাত দেখে দেখে, মেশিন দিয়ে দেখে দেখে রোগ ধরতো। আর এখন বড় বড় MBBS 50টা করে ডিগ্রি লাগাইছে, অথচ ওই ডাক্তারের কাছে গেলে আগে গু পরীক্ষা করা লাগবে। ওই যে গুয়ালার হাতে যোগাযোগ, কথা কয় না। তারপরে যা বলে যে প্রসাব পরীক্ষা কর, প্রসাব পরীক্ষা করবি, আবার ঘুরিয়ে কাজে মত পরীক্ষা করি, রক্ত পরীক্ষা করবে, ব্লাড পরীক্ষা করবে, ব্যাপার তোলে একটাই। কথা কি বুঝতেছেন? এইভাবে 33টা রোগ আপনার টেস্ট দিবে, টেস্ট দিয়ে ওখানে 12 আনা কামাই করবে। কামাই করার পরে তা বাদে উনি রোগ দইরে ওষুধ দিবে। তাহলে তুমি কি ঘোড়ার গাছ কাটছো একদিন পরা? মানে ব্যাপারটা যদি টেস্ট করে তোমার যদি করা লাগে, যে ঘোড়ার গাছ কাটছে, মানে এদের চাইতে সন্তান আর আল্লাহর জমিনে হয় না। কত কর না কে ভালো মানুষের রুগী বানা, মানে ভালো চিকিৎসা দেয় না, মানে দুর্বল চিকিৎসা শক্ত করে দেয়। একজন বুড়া গেছে হলো ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গেছে, বুড়া মানুষ নাই, তার বউ, তো বলতেছে আমার শরীর দুর্বল। তো উনি দিছে একটা ফাইল, শরীর দুর্বলের ফাইল দিছে, ভুলে দিছে হলো সেক্সের ফাইল। আমার কথা কি বুঝতেছেন নাকি? বুড়া মানুষ 4-5 দিন খাইছে, তো বলতেছে চাচা শরীর কেবা, শরীর দুর্বল হারছে। দুর্বল কেমন করে হারবে? আমার তো বউ নাই, আর কি দিছ তুমি? নিজে পরীক্ষিত, আমাকে কয় যে হুজুর দেখেন তো কি দিছে, দুর্বল, আমার শরীর হার না, পাক্কা পড়িয়ে যায়, 4 দিন ধরে 5 দিন ধরে খেতে আমার তো ভালো লাগতেছে না। কম কি হয়েছে? আমি টাকা দেখি যে ওই লেখা আছে সেক্সের ওষুধ। ডাক্তারের কাছে আমি সহ গেলাম, ডাক্তারের কলে এগুলি কি করছেন? টাকা দুর্বলের ফাইল দিচ্ছে। কম দুর্বলের ফাইল না, দেখেন ওই যে আপনার যৌবনের চিকিৎসা করছে। মানে ভুল চিকিৎসা এতই শক্ত করে করে, আমার কথা কি বুঝতেছে? আর মানে অভিজ্ঞ যা না থাকলে যা হয়। আচ্ছা বলেন তো, অভিজ্ঞ ডিগ্রির দামই বেশি না অভিজ্ঞর দাম বেশি? কথা কয় না। ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? ডিগ্রির। আচ্ছা যদি আপনি ডিগ্রি না থাকে, আপনি কি চাকরি পাবেন? কথা কয় না। চাকরি পাবেন? এই যে স্যার এখানে প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, ডিগ্রি না থাকলে কি মাস্টারি পাইছে? তাহলে এখন বলেন যে ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞর দাম বেশি? হ্যাঁ, এখনকার ডিগ্রির দাম বেশি, দাম দুইটারই বেশি। একজনের ডিগ্রি আছে, অভিজ্ঞ নাই। তো একটা রুগী 7 দিন ধরে কষা হয়েছে, পায়খানা হয় না, তো ডিগ্রিধারী ডাক্তারের কাছে গেছে। আমাদের দেশে যদি অভিজ্ঞ ডাক্তার আছে তার কাছে যায় না, ডিগ্রিধারী ডাক্তারের কাছে যায়, তার 33 ডিগ্রি আছে, অথচ অভিজ্ঞ কম। তার কাছে গেছে, 7 দিন ধরে পায়খানা হয় না, কষা হয়েছে, পেট ধরে গেছে 7, আর 7 দিন ধরে পায়খানা হয় না। তখন স্যার ওর অভিজ্ঞ কম, ডিগ্রি আছে, বলতেছে তোমার মল শক্ত না নরম? তো বলতে স্যার 7 দিন ধরে পায়খানাই হয় না, নরম শক্ত কি বুঝবো? তো বলতেছে তোমার মল শক্ত না নরম? স্যার পায়খানাই হয় না, নরম শক্ত কি বুঝবো? তখন ডাক্তার ডিগ্রি আছে, রেগে গেছে, বেটা তোর মল শক্ত না নরম? তখন রুগী চিনতে পেরে ব্যথালে ডাক্তারটা বলতেছে স্যার আমার মল এমন শক্ত শক্ত আপনি কামড় দিয়ে ভাঙিয়ে পারবেন না। কথাই নাকি? মানে এর মানে মল খাওয়াইলো। এইরকম ডাক্তার আছে, আছে না নাই? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? নারে তাকবীর।